হ্যালো এভরিওয়ান, আজকে আমি কথা বলবো রোমানিয়ার অ্যারাইজ স্কলারশিপ নিয়ে। তো আপনারা জানেন রোমানিয়াতে অ্যারাইজ স্কলারশিপের অ্যাপ্লিকেশনটি অলরেডি রানিং হয়েছে। তো যেহেতু অ্যাপ্লিকেশন ডেডলাইন বেশি দিন নাই, তো এই শর্ট টাইমে কীভাবে আপনার অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করবেন এই ফুল প্রসেসটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি দেখাই দিব যে কীভাবে করবেন। তো আপনাদের জন্য শর্ট একটি ওভারভিউ রেডি করেছি, যে এই ওভারভিউর মাধ্যমে আপনি স্কলারশিপটি সম্পর্কে আগে জানতে হবে, তারপরে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন ফুল প্রসেসটি আমি আপনাদের দেখাই দিব। তো প্রথমে যদি বলি যে এই রোমানের স্কলারশিপ নিয়ে আজকে কোন বিষয়গুলো নিয়ে কথা বলবো, জাস্ট একটি ওভারভিউ নিয়ে কথা বলবো, স্কলারশিপ বেনিফিট নিয়ে কথা বলবো, অ্যাভেলেবেল সাবজেক্ট কোনগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনারা সেই বিষয়গুলো আপনাদের জানাবো, রিকোয়ার্ড ডকুমেন্ট কোনগুলো লাগবে সেই বিষয়গুলো জানাবো, এবং অ্যাপ্লিকেশন প্রসেস সেই বিষয়গুলো জানাবো। তো প্রথমে স্কলারশিপ ওভারভিউ নিয়ে যদি কথা বলি, অবশ্যই এটার হোস্ট কান্ট্রি রোমানিয়া এবং স্কলারশিপ প্রোভাইড করছে রোমানিয়ান এজেন্সি ফর ইনভেস্টমেন্ট অ্যান্ড ফরেন ট্রেড এই প্রতিষ্ঠানটি। এবং এখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন ব্যাচেলার ডিগ্রির জন্য, মাস্টার্স ডিগ্রির জন্য এবং পিএইচডি ডিগ্রির জন্য। এবং এখানে 40টি স্কলারশিপ প্রোভাইড করবে তারা। একাডেমিক সেশন চলছে 2026-27, অ্যাপ্লিকেশন ডেডলাইন চলবে 12 তারিখ পর্যন্ত, 12ই জুন যেটা আর কি। তো সেটা খুবই শর্ট টাইম, তো এই জন্য আপনারা লেট না করে দ্রুত প্রসেসিং শুরু করে দেন। তো নেক্সট বেনিফিট নিয়ে যদি কথা বলি, তাহলে এখানে কী কী বেনিফিট পাবেন আপনি, ফুল টিউশন ফি ওয়েভার পাবেন, ফ্রি রোমানিয়ান ল্যাঙ্গুয়েজ পিপিটিরিয়ার যদি আপনার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনাকে এটা ফ্রি প্রোভাইড করবে, আর যদি আপনার প্রয়োজন না হয় তাহলে আপনি ডাইরেক্ট কোর্সে এনরোল করতে পারবেন। মান্থলি একটি স্টাইপেন্ড পাবেন, অ্যাকোমোডেশন সাপোর্ট পাবেন, অপরচুনিটি টু স্টাডি ইন ইউরোপ অ্যাট পাবলিক ইউনিভার্সিটি, মানে পাবলিক ইউনিভার্সিটিগুলোতে আপনি পড়াশোনা করার সুযোগ পাবেন এই স্কলারশিপে যদি আপনি নমিনেটেড হন। এবং অ্যাভেলেবল সাবজেক্ট কী পাবেন, এখানে একটি দুঃখের বিষয় যারা আর্টস ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এখানে কোনো সাবজেক্ট নাই, এবং যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের জন্য ভালো ফ্যাসিলিটিস এখানে পাবেন। তো আপনি ইকোনমিক্সে অ্যাপ্লিকেশন করতে পারবেন, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এগ্রিকালচার সায়েন্স, টেকনোলজিক্যাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, অয়েল অ্যান্ড গ্যাস স্টাডিজ। তো এটি আপনারা কোথায় পাবেন এই বিষয়গুলো আমি আপনাদের দেখাই দিব। আর নন এলিজিবল কোনগুলো, ডেন্টিস্ট, ডেন্টাল মেডিসিন, ফার্মেসি, এই বিষয়গুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, বা নমিনেশন চার্জ খুবই কম। তো রিকোয়ার্ড ডকুমেন্ট নিয়ে যদি কথা বলি, তাহলে আপনার কী কী ডকুমেন্ট লাগবে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করার জন্য, একটি পাসপোর্ট তো অবশ্যই লাগবে, আপনি যেহেতু বিদেশি স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন। ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেট থাকলে সেটা একটা হবে, একাডেমিক সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট, এই জিনিসগুলো আপনারা সবাই অ্যাপোস্টাইল করে নেবেন মাইগভ থেকে। এবং কারিকুলাম ভিটা অবশ্যই স্ট্রংভাবে ইউরোপাস স্টাইলে ক্রিয়েট করবেন। রিকমেন্ডেশন লেটার ভিএফএস থ্রো যেটা লাগবে, অথবা ফাইন্যান্স কোনো অর্গানাইজেশন থেকে আপনারা এই রিকমেন্ডেশন লেটার কালেক্ট করবেন। স্কলারশিপ অ্যাপ্লিকেশন ফর্ম অ্যানেক্স 1, 2, 3, এই তিনটে স্কলারশিপের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই তিনটাই আপনাদের ফিল আপ করতে হবে। এই ফর্মগুলো আপনি কোথায় পাবেন এইটাও আমি আপনাকে দেখাই দেবো এখনই, এবং কীভাবে ফিল আপ করবেন সেটাও আমি ছোট একটা গাইডলাইন দিয়ে দিব। এবং আপনার পাসপোর্ট সাইজ ফটো লাগবে, মেডিকেল সার্টিফিকেট, ইসিএ সার্টিফিকেট যদি আপনার কোনো থাকে সেগুলো লাগবে, রিসার্চ প্রপোজাল যদি থাকে তাহলে সেটি অবশ্যই আপনি দিবেন, এবং রিসার্চ পাবলিকেশন থাকলেও সেটাও অ্যাড করে দিবেন। এখন আসি অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে কথা বলি, লাস্ট স্টেপ যেটা, এই স্টেপের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে পারবেন। তো আপনারা যারা নিজেরা অ্যাপ্লিকেশন করবেন, আমি প্রথমেই বলি এই অ্যাপ্লিকেশনটি আপনি কোনো পোর্টালের মাধ্যমে করতে পারবেন না। এই অ্যাপ্লিকেশনটি করতে হবে আপনি নিজে নিজে, আপনার প্রোফাইলটি সাজাতে হবে, আপনার ডকুমেন্টগুলো সাজাতে হবে। এই ডকুমেন্টগুলো আপনি পরবর্তীতে যে রোমানিয়ার স্কলারশিপ রয়েছে অ্যারাইজ স্কলারশিপ, এই স্কলারশিপের আন্ডারে একটি জিমেইল প্রোভাইড করা হয়েছে যেখানে আপনার এই ডকুমেন্টগুলো পাঠাইতে হবে। তো কীভাবে পাঠাবেন আমি সেটাও আপনাদের জানাই দিব। তো প্রথমে স্টেপ 1-এ যদি আসি, ভিজিট দ্য অফিসিয়াল স্কলারশিপ পেজ, মানে প্রথমে আপনি স্কলারশিপ ওয়েবসাইটে ভিজিট করেন। এইটা হচ্ছে এই যে স্কলারশিপের ওয়েবসাইট। আপনি যদি এই ওয়েবসাইটে আসেন, এখানে শর্ট ওভারভিউ দেখতে পারবেন যে A to Z স্কলারশিপের কী কী ডিটেলস আছে, আপনি এখানে সবগুলো পড়ে নেবেন। ঠিক আছে, এখানে দেখুন 12 জুন পর্যন্ত লাস্ট টাইম, এবং এই যে জিমেইল দেওয়া রয়েছে এই জিমেইলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। এখানে আপনি একটি মেইল করবেন আর কি, এই মেইলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। এবং আপনি যে অ্যাপ্লিকেশনটি সাবমিট করবেন অবশ্যই পিডিএফ ফরম্যাটে সাবমিট করতে হবে। আপনি যদি পিডিএফ ফরম্যাট ছাড়া অন্য কোনো ফরম্যাটে সাবমিট করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে। এবং আপনারা যখন পিডিএফ ফরম্যাটে সাবমিট করবেন অবশ্যই অল ডকুমেন্টগুলো মার্জ করে নেবেন, তারপরে পিডিএফ ফরম্যাটে এইখানে পাঠাবেন। একটি শর্ট কভার লেটার লিখবেন, এবং সেই কভার লেটার লেখার মাধ্যমে আপনার পিডিএফটি অ্যাটাচ করবেন। অ্যাটাচ করার পরে আপনি এখানে এই অ্যাড্রেসে মেইল করে পাঠিয়ে দিবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে।
তো এখানে আপনি যদি শর্ট ওভারভিউ জানতে চান, এখানে এইটাতে ক্লিক করবেন, শর্ট ইংলিশ প্রেজেন্টেশন রিগার্ডিং দ্য সিলেকশন প্রসেস অফ গ্রান্টিং 40 স্কলারশিপ টু ফরেন সিটিজেন 2026-7। তো আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনি একটি ওয়ার্ড ফাইল ডাউনলোড করতে পারবেন। এই ওয়ার্ড ফাইলে যদি আপনি আসেন, দেখুন এখানে স্কলারশিপ সম্পর্কে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, এখানে ডেডলাইন দেওয়া রয়েছে, আপনি কীভাবে অ্যাপ্লিকেশন করবেন, কোয়ালিফাইং ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে, আপনারা এগুলো পড়ে নেবেন সবাই। এখানে ব্যাচেলার, মাস্টার্স, পিএইচডি এইগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এইগুলো আপনারা দেখে নেবেন। দেখুন এখানে লেখা রয়েছে নন এলিজেবল ডোমেন, ডেন্টাল মেডিসিন, ডেন্টিস্ট্রি, ফার্মেসি, এইগুলোতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না। তো আপনারা এই বিষয়গুলো সবাই দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আপনি প্রপারলি অ্যাপ্লিকেশনটি সাবমিটের দিকে আগাবেন। এইটার পরেও যদি কারোর কাছে মনে হয় যে অ্যাপ্লিকেশনটিতে সাবমিট করা আপনার কাছে পেইনফুল মনে হচ্ছে, তাহলে আমার পেইড সাপোর্টের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারেন। সেজন্য আমি আমার হোয়াটসঅ্যাপের ডিটেলস আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। তো ওভারভিউ দেখে নেওয়ার পরে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, আপনি ডকুমেন্টগুলো রেডি করতে হবে। তাহলে এইখানে পুরো ডিটেলস আপনি যখন জেনে যাবেন, তাহলে সেকেন্ড স্টেপ আসতে হবে, ডাউনলোড অল অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড গাইডলাইন। মানে আপনি এই গাইডলাইনটা ডাউনলোড করলেন, আপনার এখানে অ্যানেক্স 1, অ্যানেক্স 2, অ্যানেক্স 3 এই 3টে ফর্ম আছে, এই 3টে ফর্মই আপনাকে ফিল আপ করতে হবে। আপনি যখন এখানে ক্লিক করবেন অ্যানেক্স 1-এ ক্লিক করলে আপনার অ্যানেক্স 1 ফর্ম ওপেন হয়ে যাবে। তো অ্যানেক্স 1 ফর্ম যখন ওপেন হয়ে যাবে, এখানে আপনাদের ডিটেলস দিয়ে জাস্ট এই ফর্মটা ফিল আপ করতে পারে। আপনি যদি ব্যাচেলার হতেন, ব্যাচেলারে এখানে সিলেক্ট করবেন, মাস্টার্স হলে মাস্টার্স এখানে সিলেক্ট করবেন। তো এখানে আপনার পার্সোনাল ডিটেলস দিয়ে মূলত ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে আপনারা ফর্ম যখন দেখবেন তখন বুঝতে পারবেন যে এখানে আসলে কোন জায়গায় কোন জিনিসটা দিয়ে ফিল আপ করা লাগবে। তো আপনারা সুন্দর মতো এই ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করে পিডিএফ আকারে আপনাদের কাছে রাখবেন এবং ফাইনাল সাবমিশনের সময় আপনাদের অবশ্যই লাগবে। তো এইটা গেল অ্যানেক্স 1, অ্যানেক্স 2 সেম প্রসিডিউরে। এখানেও আপনি যখন ওপেন করবেন দেখবেন যে বেসিক কিছু ইনফরমেশন লাগবে, আপনি এই ইনফরমেশনগুলো দিয়ে এই ফর্মটাও ফিল আপ করবেন। তারপরে আসবে অ্যানেক্স 3। তো আপনি যদি অ্যানেক্স 3 ফর্মটা ওপেন করেন, তাহলে এখানে দেখবেন এখানেও সেমভাবে ইনফরমেশন দেওয়া লাগবে, আপনাকে ইনফরমেশন দিয়ে এই ফর্মটা ফিল আপ করা লাগবে। এই 3টে ফর্ম আপনাকে মাস্ট কিন্তু সাবমিট করতে হবে। আপনি যদি 3টে ফর্ম অথবা আপনার কোনো রিকোয়ার্ড ডকুমেন্ট যেগুলো আছে সেগুলো যদি সাবমিট না করেন, আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। তো এই জন্য আপনি কোনো কিছু অ্যাভয়েড করার সুযোগ নাই, এখানে সবগুলো আপনি পড়বেন, পড়ার পরে এইভাবে প্রসেসটা করবেন। প্রিপেয়ার অল রিকোয়ার্ড ডকুমেন্ট। আমি কিন্তু আপনাদের অলরেডি রিকোয়ার্ড ডকুমেন্ট সম্পর্কে কথা বলেছি। তো রিকোয়ার্ড ডকুমেন্ট যেগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপনি সবগুলো রেডি রাখবেন এবং ফাইনাল সাবমিশনের সময় আপনার অবশ্যই প্রয়োজন হবে। কনভার্ট অল ডকুমেন্ট ইনটু পিডিএফ ফরম্যাট। মানে এই যে আপনি ডকুমেন্টগুলো রেডি করছেন, আপনি কিন্তু কোনো অন্য কোনো ফরম্যাটে রাখবেন না। ওয়ার্ড ফরম্যাট হোক বা আদার্স অন্য কোনো ফরম্যাট হোক, সবগুলো পিডিএফ ফরম্যাটে কনভার্ট করবেন এবং অল ডকুমেন্ট একসাথে মার্জ করবেন। একটা সিরিয়াল মেনটেন করবেন, সেই সিরিয়াল মেনটেন করে মার্জ করবেন। সাবমিট কমপ্লিট অ্যাপ্লিকেশন ফাইল ইলেকট্রিক্যালি। মানে আপনার এই যে অ্যাড্রেসটা দেওয়া রয়েছে, এই অ্যাড্রেসে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। আপনি যে অল ডকুমেন্ট মার্জ করলেন এবং আপনি একটি কভার লেটার লিখবেন অ্যাপ্লিকেশনের জন্য, যে আপনার শর্ট ডিটেইলস দিয়ে, সেটা দিয়ে আপনি একটা মেইল করবেন। সেখানে আপনি আপনার পিডিএফটি অ্যাটাচ করবেন, অ্যাটাচ করার পরেই আপনি মেইল করবেন। এবং এখানে আপনি একটা জিনিস সতর্ক থাকবেন যে আপনি যে মেইল করছেন, আপনি যে অল ডকুমেন্ট, এই ডকুমেন্টের সাইজটা আসলে কত হয়েছে। অনেকে অনেক সময় মেইল করে যে এটা সাইজ অনেক বড় হয়ে যায়। তো আপনারা এইটা একটু সতর্ক থাকবেন, যদি বেশি বড় হয় তাহলে অবশ্যই এটা একটু রিডিউস করে নেবেন। তো এটাই ছিল ফুল প্রসেস। এই ফুল প্রসেসের বাইরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে, সেটি আমার সাথে কন্ট্যাক্ট করে আস্ক করতে পারেন। আর যদি কেউ মনে করেন যে আমার মাধ্যমে অ্যাপ্লিকেশন করাবেন, তাহলে পেইড সাপোর্টের মাধ্যমে আমি অ্যাপ্লিকেশন সাপোর্ট দিয়ে থাকি, আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। থ্যাংক ইউ।